এরা প্রথম জীবনে সবার বলে যে দোকানে ভালো ছিল, এখন আর যায় না, এটা নেগেটিভ চরিত্র। সেই জন্য যদি পরিবার কেন্দ্রিক হয় তোমাকে এই দুটোর মধ্যে ঠিক করতে হবে। কারণ নেগেটিভ থেকে পজিটিভ হয়ে, সরি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে ভালো ছিল এখন ভালো নেই। আচ্ছা, এবার সিক্স সাইকেল আমরা কাল থেকে অনেকবার সিক্স সাইকেল বানিয়েছি, তবুও আমি জানি ব্যাপারটা কঠিন। আমি যখন এই সিক্স সাইকেল নিয়ে লেখালেখি করছিলাম, আমি কতবার ভেবেছি আমি কি লিখবো, কিন্তু কোনো এক সময় উপরওয়ালা আমার কলম চালিয়ে দিলেন, আমি লিখে ফেললাম ইম্পর্টেন্স অফ সিক্স সাইকেল, কনস্ট্রাকশন অফ সিক্স সাইকেল। ফলে জিনিসটা কঠিন, আবার বলবো ভীষণ সোজা। এক নম্বর সাইকেল কোথা থেকে আসে? এক নম্বর সাইকেল আসে সাধারণত আইদার পিআরএস অর পিটিএস, মানে রেবিস ভাইরাস আছে কিনা ওর বিষ, অথবা বিভিন্ন ওষুধ খেয়ে আপনার কাছে এসেছে। যদি রেবিস ভাইরাস পাওয়া যায় তাহলে ফার্স্ট সাইকেল হবে হাইড্রোফোবিনাম। আমি কিন্তু আস্তে আস্তে বলছি, আপনারা যেন লিখে নিতে পারেন। আবার বলছি, যদি রেবিস বিষের অস্তিত্ব থাকে, কি করে পাবো সে তো অনেকবার হয়ে গেছে, এখন আর বলবো না। যদি রেবিস বিষের অস্তিত্ব পাওয়া যায় তাহলে আমি এক নম্বরে থাকবো হাইড্রোফোবিনাম। যদি না থাকে তাহলে এবার দুই রকম। কিরকম? আপনি কত জায়গায় ডাক্তার দেখিয়েছেন, কত রকম ওষুধ খাচ্ছেন? 6 রকম ওষুধ খাই। কিসের? সুগার, প্রেশার, ঘুম, অ্যালার্জি, গ্যাস। আচ্ছা, আপনি তো খাচ্ছেন, দেখি আমি প্রেশারটা মেপে দেখি। প্রেশার মেপে দেখা গেল হাই প্রেশার, দারুণ হাই। আপনি বললেন তো প্রেশারের ওষুধ খাচ্ছেন, কই প্রেশার তো বেশি আছে। এই কথার মানে হলো ওষুধে কোনো কাজ করছেন না। তাহলে পিটিএস এখানে হবে সরিনাম। আর যদি প্রেশার মেপে দেখা যায় হ্যাঁ সত্যি প্রিভিয়াস প্রেসক্রিপশনগুলোতে হাই প্রেশার লেখা আছে, কিন্তু এখন কিন্তু প্রেশারটা স্বাভাবিক, তাহলে কিন্তু আমি কেসটা শুরু করব কার্বোভেজ দিয়ে। একজন জিজ্ঞাসা করলেন, স্যার কার্বোঅ্যানিমিলিস নিয়ে বলুন। কার্বোভেজ এর থেকে ডিপ্যাক্টিং হলো কার্বোঅ্যানিমিলিস। কথাটা কে বলেছেন? কথাটা যিনি বলেছেন তিনার নাম হলো এস.আর. ফাটক, শান্তিরঞ্জন ফাটক, যিনি এমবিবিএস ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কনভার্ট করেছিলেন, হোমিওপ্যাথি লিটারেচারকে অনেক সমৃদ্ধ করেছেন। তার লেখাতে এটি আছে, আমার লেখার মধ্যে কথাটাকে তুলে দিয়েছি। আমি কথাটা কোথায় পেয়েছি? তাই কার্বোভেজ যখন 200 পরে 500 দিয়েও কোনো কাজ করেনি, তাহলে কিন্তু আমরা কার্বোঅ্যানিমিলিসে যেতে পারি। এই একটা কথা। আরও একটা কথা আছে, কার্বোঅ্যানিমিলিস অ্যাকচুয়ালি গ্ল্যান্ডুলার প্যাথোলজির উপর কাজ করে বেশি, যেমন ডায়াবেটিস, যেমন ব্রেস্ট টিউমার, বিভিন্ন গ্ল্যান্ডের প্রবলেম। যেখানে গ্ল্যান্ডে প্যাথোলজি তৈরি হয়েছে সেখানে কার্বোঅ্যানিমিলিসের সাহায্য নেওয়া যেতেই পারবে। তবে যেখানে পিটিএস ঘটে গেছে, কার্বোভেজের পরেই কার্বোঅ্যানিমিলিস ভালো কাজ করে, সরাসরি কার্বোঅ্যানিমিলিসকে দেওয়া হয়নি। আপনারা দিয়ে দেখবেন যে গ্ল্যান্ডুলার প্যাথোলজিতে কার্বোঅ্যানিমিলিস কত পার্সেন্ট এফেক্টিভ হলো। তাহলে ফার্স্ট সাইকেল আইদার পিআরএস অর পিটিএস মিটে গেল। এবার হলো সেকেন্ড সাইকেল। আমরা এবার কি করব? আমরা খুঁজবো জীবন দর্শন। এতক্ষণ তো ছিল এগুলো ফার্স্ট সাইকেলের। এই ব্যাপারটা হলো প্রিভিয়াস পাস্ট হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি যাকে বলে। কিন্তু এবার আমি খুঁজবো হচ্ছে ওর জীবন দর্শন। এবার বলি পাস্ট হিস্ট্রি, সরি পিআরএসও নেই, পিটিএসও নেই, রোগী সরাসরি এসেছে। তাহলে কিন্তু আমি ফার্স্ট সাইকেল তৈরি করব সরাসরি তার জীবন দর্শন দিই। তার জীবন দর্শনে কোন ওষুধটা প্রকটতা রয়েছে, কোন মেডিসিনের প্রকটতা রয়েছে। জীবন দর্শন কি কাল থেকে অনেকবার বলা হয়েছে,
জীবন দর্শন নিয়ে প্রচুর লেখাও রয়েছে, আপনারা প্লিজ পড়বেন। আমি নতুন করে আর জীবন দর্শন বলছি না। যেমন একটু আগে বলা হলো হাইড্রোফোবিনামের কোনো লক্ষণ নেই, মানে সরি রেবিস ভাইরাসের, কিন্তু ছেলেটি ভীষণ শান্ত, ভীষণ গুণবান, ইত্যাদি ইত্যাদি, ভীষণ বুদ্ধিমান। আমি কিন্তু জীবন দর্শন থেকে হাইড্রোফোবিনাম দিতে পারি পিআরএস ছাড়াই। এবার জীবন দর্শন থেকে যদি আমি প্রেসক্রিপশন করি, ফার্স্ট সাইকেল সেই মেডিসিনের হবে। এবার সেকেন্ড সাইকেল কি হবে? আবার যদি পিআরএস পিটিএস ফার্স্ট সাইকেল হয়, তাহলে জীবন দর্শন থেকে হবে সেকেন্ড সাইকেল। থার্ড সাইকেলে আসবে ফ্যামিলি হিস্ট্রি থেকে। সেই জন্য এগুলো কেসের উপর ডিপেন্ড করে কোন বিষয়টা কোন সাইকেলে যাবে। ওষুধ আমার স্যার কামাল সাহেব, আপনি আগের ম্যাগাজিনের কেসগুলো কিছু দিয়েছেন, যেখানে আমি সাইকেল দিয়ে ব্যাখ্যা করেছিলাম। তাই যদি থেকে থাকে স্যার, আপনারা আমার বইটার মধ্যে পেয়ে যাবেন কোন ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল এগুলি করা হয়েছে। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এভাবে বোঝানো একটু কঠিন, কিন্তু কঠিন বলে কিছু হয় না, চর্চার উপরে নির্ভর করে। আপনারা দুদিন ধরে যারা মন দিয়ে শুনেছেন, লিখেছেন কিছুমাত্র, আবার জেরক্সটা পেয়ে গেছেন বা পাবেন, তারা যখন পড়াশোনা করবেন তখন দেখবেন সিক্স সাইকেলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে সাইকেল খুব সহজেই হয়ে যাবে। ইভেন ফোর্থ সাইকেল, ফিফথ এবং সিক্স করতে একটু কষ্ট হতে পারে। আবার দেখুন, আমি বলেছি একটা সাইকেল থেকে একটা সাইকেলে যাওয়ার আগে পিটিএস এর জন্য মেডিসিন ঠিক করতে হবে। কিরকম করে? মেডিসিনটা পেশেন্টটাকে যখন আপনি হাতে পেলেন, তখন উনি যে ওষুধগুলো খাচ্ছিলেন সে যদি কাজ করে থাকে, তাহলে আপনাকে পিটিএস দূর করতে হবে সরিনামকে দিয়ে। সরি, কাজ যদি না করে থাকে, আরে দারুণ, তোমরা তো দারুণ ভাবে শুনেছো। আই এম থ্যাঙ্কফুল টু ইউ, অল অফ ইউ। তাহলে থেকে আমি ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে যদি দেখা যায় পাস্ট হিস্ট্রি থেকে সে যে ওষুধগুলো বিভিন্ন ডাক্তারের কাছে খেয়েছে, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথি হোক, ওষুধ খেলে কিছু না কিছু কাজ হয়, তাহলে কিন্তু কার্বোভেজ দিয়েই এই পিটিএস মানে পোস্ট ট্রমাকে কাটতে হবে। প্রত্যেকটা মেডিসিন দেওয়ার পরে, মানে একটা সাইকেল কমপ্লিট করে একটা সাইকেলে যাওয়ার আগে কিন্তু কার্বোভেজ 200 একদম দিয়ে নিতে হবে। আবার যদি দেখা যায় অতীতের ইতিহাস থেকে পেশেন্টটি কোথাও এতটুকু উপকার পায়নি, তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে, আজকে ক্যান্সার ধরা পড়েছে, এক্ষেত্রে কিন্তু আমি কি করব? সরিনাম দিয়েই শুরু করব। আর আমি আজকে সকালে বলেছিলাম সরিনাম দিয়ে শুরু করেছি, কিন্তু জানা গেল যে এই পেশেন্টের ব্লিডিং কখনোই বন্ধ হচ্ছে না, তবুও সরিনামই দেব। সরিনাম দেওয়ার পর আমি কিছু কাজ পাবো। একটা সময় মনে হবে সরিনাম আর কিছু করবে না, আর এক্ষেত্রে তো বেশি পাওয়া যাওয়ার কোনো সুযোগ নেই। 1, 3, 200, 500 অ্যাডভান্স প্যাথোলজি, মেটাস্টেটিক কার্সিনোমা যদি হয়, এখানে হায়ার যাওয়ার সুযোগ বড়ই কম। 01, 02, 03, ওদিকে 200, 500। এরপরে যখন আপনি যখন দেখলেন না কোনোভাবেই কোনো আর এগোচ্ছে না কাজ, তখন আপনি কি করবেন? এবার যাবেন আপনি কার্বোভেজের কাছে, কারণ কার্বোভেজের নিজস্ব সম্পত্তি হলো ব্লিডিংয়ের উপর। যেখান থেকেই হোক না কেন রক্ত পড়া বন্ধ হচ্ছে না, চুয়ে চুয়ে রক্ত পড়েই যাচ্ছে, এখানে একজন মাত্র আপনাকে কাজ করবে। দেখবেন ম্যাথমেটিকা বা রেপার্টরিতে এরকম লেখা থাকতে পারে, রক্তটা যদি হয় দুর্গন্ধযুক্ত, রক্ত যদি হয় কালো, এই ওষুধ, রক্ত যদি হয় হালকা পাতলা, এই ওষুধ, আচ্ছা ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যাকর্ডিং টু জেমস টাইলার কেন, যেখানে চুয়ে চুয়ে রক্ত পড়ছে সেখানে কার্বোভেজ একাই 100। ফলে কার্বোভেজ আপনাকে সেখানে দিতেই হবে। সরিনাম দিয়ে শুরু করার পর
শরীরাম যদি ব্লিডিংকে কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু আপনাকে কার্বোভেজের কাছেই যেতে হবে। যদি কার্বোভেজ দিয়ে আপনি যথাযোগ্য জবাব না পান তাহলে কিন্তু একবারের জন্য হলেও কার্বোভেজের কাছে যেতে হবে। তবে বিশেষ করে ব্লিডিং এর উপর কার্বোভেজের বিশেষ দখল রয়েছে। তাহলে 5th সাইকেল কালকে বলেছি, 6th সাইকেল এখনো বলা হয়নি। 5th সাইকেল কি বলেছিলাম যে বাবা মায়ের মধ্যে পিআরএস এর অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু এই পেশেন্টের মধ্যে পিআরএস এর মানে ভয়ঙ্কর প্যাথোলজির কোনো প্রমাণ নেই। এমন যদি কেস হয় 5th সাইকেলে যাবে হাইড্রোফোবিয়া। 6th সাইকেল এবারে বন্ধ থাকুক, আবার কখনো দেখা হলে 6th সাইকেল বলা যাবে। ততদিন হয়তো আমি আরো অনেকখানি এগিয়ে যাব। তাহলে এই একটু একটু করে হাঁটি হাঁটি, ছোট বাচ্চারা কেমন করে পা চলে, হাঁটি হাঁটি পা পা করে, মা বললো হাঁটি হাঁটি করে আসো তোমার কাছে, আসার আগেই 3বার পড়ে ও করে কাঁদতে লাগলো। ও আবার উঠলো, আর কোনো বাচ্চা তো কাঁদছে আর কাঁদতে উঠছেই না, মা গিয়ে তুললো। এটা হওয়া চলবে না। হাঁটি হাঁটি পা পা করে এগোতে হবে, পড়ে যাবে, লাগবে, আবার উঠে ছুটবে। মানে হলো সবাই বুঝে গেছে চলতে হবে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে। বাধা আসবে, ঠিক হবে না, ভুল হবে, পেশেন্ট পার্টি দুটো কথা শোনাবে, তা সত্ত্বেও বলবে ঠিক আছে দাঁড়ান আমি দেখছি কি করা যায়। ইচ্ছা হলে সিনিয়রদের ফোন করুন, ইচ্ছা হলে আমাকে ফোন করুন। তবে আমাকে ফোন করলে কোনো কেসের এবিসি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আগে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দিলে আমি আগে পড়ে নেব। আমাকে বলতে হবে স্যার পাঠিয়ে দিয়েছি কেস এবিসি। আমি তখন বলবো দেখো বেটা আমি এই মুহূর্তে জটিল কেস করছি, আমি যদি তোমাকে 1 ঘন্টা পরে না জানাই আমাকে একটা রিমাইন্ডার দিও, তখন আমি কিন্তু আবার কেসটা পড়ে নিয়ে বলবো তোমার কোথায় ভুল হয়েছে, কি করা উচিত ছিল, কোন পয়েন্টটা অসম্পূর্ণ রয়ে গেছে, কোন পয়েন্টটা সম্পূর্ণ হয়েছে, আমি সেগুলি বলবো। এইভাবে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এগোতে হবে, হতাশ হওয়া চলবে না। চাঁদে যাওয়া কঠিন, অসম্ভব নয়। স্যারের আবার কি হলো? ভুলে যান, ভুলে যান কি তোমার জন্য যে হাইড্রোফোবিন আপনি কল করতেন সাইকেলের মধ্যে এবার এটা গত 6 মাস ধরে এই আইডিয়া করছে, কারণ প্রত্যেকটা মেডিসিনই পিডিএস তৈরি হয়। হ্যাঁ একদম একদম, আমি অনেকবার বলেছি স্যার আপনি তো একটু বেশি আগে থেকে আছেন, পরে আপনাকেই দায়িত্ব থাকে। স্যার কার্বোভেজের পিটিএস বুঝতে পারছি, কার্বোভেজের পিটিএস বুঝতে পারছি, সোডিয়ামের পিটিএস বুঝতে পারছি, কিন্তু হাইড্রোফোবিনের পিটিএস বুঝতে পারেনি। ওই যে ওইগুলি পিবিএস পোস্ট ভ্যাকসিন সিনড্রোম, পিএসবিএস পোস্ট রেবাইট সিনড্রোম, এই সব জিনিসগুলি সাইকেলের মধ্যে আসবে না। কেন আসবে না? এই যে আমার বাইরের যে প্রেসক্রিপশন করছিলেন ওখানে প্রথম পিআরএস, তারপরে সিভিলিটি, তারপরে আবার একটা ডোজ দিছিলেন না ওকে ফার্স্ট প্রিফারেন্স ফার্স্ট সাইকেল কিসের? হাইড্রোফোবিন যদি হয় তুমি ওটাই ড্রাগ টেস্ট করবার মাঝখানে ওটাই যাবে 200 একটা ডোজ, ওটাই ফিরে গেছে। মানে যে একটা শুরু হয় চলে সবার ক্ষেত্রে না কম না তোমার ভাইয়ের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে সিবি, তার ক্ষেত্রে শরীরাম তো বলেই দিয়েছি। স্যার এরকম কি স্যার যে ওষুধটা চলতেছে পরবর্তীতে ওইটাই পিটিস হিসেবে কাজ করবে এই চারটার মধ্যে প্রথম যেটা শুরু প্রথম যেটা একদম একদম একদম